গুড মর্নিং বন্ধুরা। এই গরমে তোমরা সব কেমন আছো? বুঝতে পারছি কেউই ভালো নেই। হ্যাঁ, আমিও ভালো নেই। গরমে তো মারাত্মক গরম। এত গরম থেকে কী করে যে স্বস্তি মিলবে এটাই খুঁজে পাচ্ছি না। তার আমাদের কাজকর্ম থেমে থাকবে এমনটা নয়, তাহলে আমাদের কাজকর্ম সব ঠিক মতোই করতে হচ্ছে। তারপরে এত গরমের মধ্যে সত্যি ভীষণভাবে কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো ঝড় বৃষ্টি তো এখনও অবধিও দেখা যায়নি। আর কাল রাতে তো এতটাই আমরা গরম ছিল যে সারা রাতটা প্রায় জেগে কাটিয়েছি বললেই হয়। ঘুমানো যাচ্ছে না, পাখার বাতাসও গায়ে লাগছে না। আর তারপরে পুরো বিছানা থেকে তো পুরো গরম উঠছে। তো আমি নিচে বিছানা করে এসেছি, তাতেও দেখছি ঘুমোতে পারছি না। ভীষণভাবেই গরম চলছে। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের জীবন, এইটাই হচ্ছে কথা। সবটা নিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এখন প্রকৃতির উপরে আমাদের কারো হাত নেই। তো চলো বন্ধুরা, আজকে আমি একদম সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণ গরমের চোটে আজ 2-3 দিন ভিডিও দিতেই ব্লগ দিতে পারিনি আমি। এতটাই গরম, ভালো লাগছে না, ভিডিও করতেও আমার আর এখন ইচ্ছে করে না। সেই জন্য ব্লগ তৈরি করিনি। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটা ছোট্ট রকম ব্লগ দেখি, যদি করে দিতে পারি। কারণ চ্যানেলটাও তো আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এরকম করে আমি যদি না ভিডিও দিই তাহলে তো খারাপ। সেই জন্য আজকে ভাবলাম একটু দেখি যদি অল্প করে যেভাবে হোক একটু ব্লগ তৈরি করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার এটুকুই বলবো, তোমরা আমার যে ভিডিও দেখছো তোমরা প্রত্যেকে লাইক করো একটা। কারণ লাইক করলে পর কী বলো তো, আমার অনেকটাই হেল্প হয়, যে তোমাদের একটা লাইক আমার জীবনে অনেকটাই উন্নতি ঘটায়। তো তোমরা লাইক করতে ভুলো না। তো সবাইকেই বলবো যে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদের বলবো, যারা দেখছো এই ব্লগটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা আমার সাবস্ক্রাইব করছো তারা ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও, কারণ নাহলে আমি বুঝতে পারছি না যে কে আমার সাথে রয়েছো। তো সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই আমার সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে যারা আমার পাশে দাঁড়াচ্ছ তারা একটা ছোট্ট করে কমেন্ট করো। কারণ কমেন্ট করলে পরে আমি অবশ্যই তার কাছে যে তোমরা যে ভালোবাসা আমাকে দিচ্ছ, সেই ভালোবাসাটা আমিও যেন তোমাদেরকে ফিরিয়ে দিতে পারি। তো সেটার জন্যই আমি তোমাদেরকে এই অনুরোধ করছি। অবশ্যই কিন্তু আমার ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও যে তোমরা আমার পাশে আছো। আমিও তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব, অবশ্যই থাকবো, এটাই ব্যাপার। তো চলো, আমি এখন একটু বাজারে গিয়েছিলাম। এতটাই রোদ গরম, সত্যি কথা বলতে বাজার থেকে ফিরে এসে প্রচণ্ডভাবে মানুষ যেন কতটাই কী পরিশ্রম করে ফেললাম। তো কী নিয়ে এলাম চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এইটুকুই, যে ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না। কারণ স্কিপ করে দেখলে পরে কী হচ্ছে বলো তো, আমার ভিডিওটা অনেকটা ডাউনের রিচটা চলে যাচ্ছে। তার জন্যই বলবো তোমরা স্কিপ করে দেখো না। তোমরা যতটুকু দেখছো ততটুকুই দেখে ছেড়ে দাও, সেটাও ঠিক আছে, কিন্তু কেউ স্কিপ করে করে দেখো না। কারণ এইটা দেখলে পরে আমার চ্যানেলটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সাথে তোমাদেরও চ্যানেলের ক্ষতি হবে। তো সেই জন্যই বলছি, তোমরা যতটুকু দেখবে, যদি সময় না থেকে থাকে তোমরা যতটুকু সময় পাচ্ছ ততটুকুই দেখো, পরে দেখে নিও, সেটাও ঠিক আছে, কিন্তু স্কিপ করে করে দেখো না। তোমাদের কাছে আমার এটুকু অনুরোধ। তো চলো, আজকে কী নিয়ে এলাম তোমাদেরকে দেখিয়ে গেছিলো। তো চাল নিয়ে এসেছি, যে ব্যাগের মধ্যে চালটা ঢালতে হবে। আর এখানে কিছু জিনিস নিয়ে এসেছি, এই যে স্কচ ব্রাইটটা শেষ হয়ে গেছিলো। তারপরে আমার ব্রাশ একটা, কী বলতো, সেদিনকে 2টো ব্রাশ নিয়ে এসেছিলাম, তো ছেলেরা নিয়ে নিয়েছে, তো আমার ব্রাশটা চেঞ্জ করতে হতো, সেই জন্য ব্রাশটা নিয়ে এসেছি। আর এই যে শ্যাম্পু কতগুলো নিয়ে এসেছি। শ্যাম্পু ছাড়া তো বুঝতে পারছো, এখন রোদ গরমের দিনে প্রায় দিনই মনে হয় মাথায় যেন শ্যাম্পু করে নিই। আর এই যে হলুদগুলো নিয়ে এসেছি, আর একটা কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, আর এদিকে হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছিলো আমার, আদা রসুনটা একটু নিয়ে এলাম। চিনি, কী বলো তো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন যেটা শেষ হয় সেইভাবেই নিয়ে আসা হয়, সবসময় একসাথে মালগুলো নিয়ে আসা হয় না। আবার কখনো হয়তো যদি হাতে পয়সা থাকে সেইভাবে পুরোটা নিয়ে চলে আসি, এটাও নয় যে একবারে নিয়ে আসা হয় না। আর এই যে নুন, এটা নিয়ে এসেছি। আর হ্যাঁ, সবজি বাজারে নিয়ে এসেছিলাম, তার মধ্যে মাছ, উচ্ছে, আলু, শশা, এগুলো নিয়ে এসেছিলাম, বিশেষ কিছু নিয়ে আসিনি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালটা ঢেলে দিলাম, আর চিনিটাও ঢেলে নিলাম, কেন এগুলো পড়ে থাকলে পরে পিঁমড়ে লেগে যাবে। আর তারপরেতে ভাবলাম একবারে ভাতটা বসিয়ে দিই, কেন বেলা হয়ে যাচ্ছে, ভাতটা না বসালে দেরি হবে। আর আজকে কী বলো তো, ভেবেছি একবারে হাঁড়িতে ভাত বসাবো, সেই জন্য আমি হাঁড়িতেই ভাত বসিয়েছি। দেখো তোমরা, কারণ ভাতটা রান্না হচ্ছে বললাম না, যে শাক ভাজা, সেই পাট শাকের ঝোল। ভাতের মধ্যে আর ফ্যান রয়ে যাচ্ছে, মাছটা সেটা একটু একটুখানি রসা সমস্যা রসা হচ্ছে। করবো, যে মাছটা হচ্ছে। আর এখানে লাউটা একটু তরকারি হবে, বড়ি দিয়ে তরকারি হবে। আর এখানে হাঁড়িতে ভাত হচ্ছে। আর হাঁড়িতে ভাত হচ্ছে কেন বলো তো, আজকে দুবেলার ভাত।
মাছটা একটু রসা রসা করবো, কেন আমাদের দরকার না হলেও ছেলের দরকার হবে। ছেলে কী বলো তো, ওই শাকটাক দিয়ে একদম খেতে চায় না, ওরা বেশি একদম কিছু সবজি টবজি খেতে চায় না। এটা একটা ভীষণ প্রবলেম ওদেরকে নিয়ে, আমার 2 ছেলেকে নিয়ে ভীষণভাবে প্রবলেম। মানে মাছ মাংস ডিম ছাড়া খেতেই পারে না ওরা। মানে কোনো দিন যদি সবজি হয়েছে তো তাহলে হয়েই গেল, ওর খাওয়া একদম মানে 12টা বেজে যায়, তো সেটাই অসুবিধা। তো সেই জন্য ভাবলাম মাছটা একটুখানি ওর মতো অন্তত রসা রসা করে নিই। মাছটা হয়ে এসছে, তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলে কী হয় বলতো, বেশ মাছের যে ইঁষ্টা গন্ধটা সেটাও থাকে না, আর মানে একটু খেতেও বেশ ভালো লাগে। গরম মশলার গন্ধটা ছড়িয়ে গেলে বেশ ভালো লাগে, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। চলো, মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে রয়েছে। এটা মানে যে মানে এটার নিচে একটু বালতিতে জল রয়েছে, জল রেখেছি, তারপরে এটা সবজিটা রেখে আর ভিজে কাপড় একটু ঝাঁকা দিয়েছি, তাহলে কী হয় বলতো সবজিগুলো আর মানে শুকিয়ে যায় না, থেকে যে জলের ঠান্ডাটা সেটা পাই, আর এটা একটু ঢাকা দিয়ে রাখলে সবজিটা নষ্ট হয় না। আমাদের সব ফ্রিজ নেই, তো সেই আমাদেরকে বুদ্ধি খাটিয়েই কাজ করছি যে আমি এখানে লাউয়ের তরকারিটা বসাচ্ছি। লাউয়ের তরকারিটা হলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গেছে, এই পাশে ফ্যানটা ঝাড়াবো। চলো, আমার লাউয়ের তরকারি হয়ে গেছে বন্ধুরা। এরপর একদম খাওয়া দাওয়ার পরে আমি আসছি তোমাদের সাথে বিকেলবেলায়। তো দেখো বন্ধুরা, আজকে এখন 5টা 20 বাজছে, তো ওই যে প্রচণ্ডভাবে মেঘ ধরেছে আর একটু ঝড়ও উঠেছে দেখতে পাচ্ছ, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, এই দুর্ধর্ষ গরম থেকে আজকে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ছে আমাদের, এইটাই যাই হোক। মানে যেভাবে মানুষের পরিষ্কার, মানে কি বলবো, এতটা উজ্জ্বল মানে উত্তপ্ত হয়ে গেছিলো পৃথিবী, যে প্রত্যেকটা মানুষ থেকে গাছপালা থেকে পশু পাখি থেকে প্রচণ্ডভাবে একবারে মানে উত্তপ্ত হয়ে গেছিলো। সব কিছু ধরিত্রী পুরো উত্তপ্ত হয়ে যাওয়ার জন্য এতটাই কষ্টকর হচ্ছিলো প্রত্যেকেরই। তো আমাদের সত্যি কথা মানে একমাত্র তো এর থেকে ভগবান ছাড়া আমাদেরকে কেউ রেহাই দিতে পারতো না। তো আজকে দেখো, যাই হোক, আজকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ছে। এই যে দেখতে পাচ্ছ ঝড় উঠেছে, দেখো তোমরা, প্রচণ্ডভাবে ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ। আর হালকা বৃষ্টি পড়ছে, এই যে বাইকটা একটু ভিজেছে, দেখো হালকা একটা বৃষ্টি পড়ছে। মানে কি বলবো, শরীর থেকে মন থেকে সত্যি কথা একটু ঠান্ডা লাগছে, বেশ মানে এতটা ভালো লাগছে না, গা তো পুরো জ্বালা করছিল, সেই জ্বালাটা একটু কমছে, শরীর থেকেও ভালো লাগছে, শরীরও ভালো লাগছে। কেন প্রচণ্ডভাবে গরমে যেভাবে একটু স্বস্তির নিঃশ্বাস আজকে পড়লো। আজকে মানে এই বৈশাখ মাসের ফার্স্ট টাইম জল ঝড় হচ্ছে, আজকে 6 মে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে একটা ঝড় উঠেছে। যাই হোক, মানে সবার জন্যই এটা খুব সুখদায়ক। দরজাগুলো সেইভাবেই মানে বাতাসে এপাশ ওপাশ করছে। আর কী বলো তো, দরজার যে মানে খিলগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দরজাটা এধার ওধার করছে, বন্ধ রাখলেও থাকছে না আর খুলে যাচ্ছে বাতাসে। দেখতে পাচ্ছ আমি এক প্রচণ্ডভাবে উঠেছে, এই যে বৃষ্টি শুরু হয়েছে, লাইটিং হচ্ছে একটু একটু, গাছপালাগুলো একটু শান্তিপূর্ণ হয়ে গেছিলো সম্পূর্ণভাবে। প্রত্যেকটা গাছেরই পাতা প্রচণ্ডভাবে মানে হলুদ হয়ে গেছিলো। আজকে একটু শান্তি পেলো, ওরাও যেন প্রাণ ফিরে পেলো, আর হ্যাঁ আমরাও প্রাণ ফিরে পেলাম। সত্যি আমাদের হওয়ার জন্য একটুখানি প্রাণটা সত্যি আমাদের জুড়ালো, প্রাণটা মানে ফিরে এলো মনে হচ্ছে যেন ভিতরেতে। প্রচণ্ডভাবে ঠান্ডা একটা বাতাস বইছে, খুব ভালো লাগছে। চলো, আজকে আশা করছি সব দিকেই হবে। তো যেখানে মানে কোথাও যদি না হয়, তো এই যে আবহাওয়াটা একটু হলেও মানে ঠান্ডা হবে, যেখানে মানে সব দিকে যদি হয় তাহলে তো খুবই ভালো, আর যেদিকে হবে না সেদিকে তোমার কিছু হলেও এদিক থেকে ঠান্ডা হবে আশা করছি। চলো, এখন আমরা বিকেলে সমস্ত কাজবাজ করে ফেলেছি, কারণ খাওয়া দাওয়ার পরে কী বলো তো, বাসনগুলো ধুয়েছিলাম না, সেগুলো এখন ধুয়ে নিলাম। মেঘটা দেখেই আমি উঠে বাসনগুলো ধুয়ে নিলাম, আর লোডশেডিংও হয়ে গেছে, আর বাকি যে কাজও হয়ে গেছে, মোটামুটি ঝাটপাট সব দিয়ে দিচ্ছি। এখন এবার সন্ধ্যের পালা, তো সন্ধ্যে দেবো একটু পরে। এখন এই যে একটু বাইরের সামনে দাঁড়ালাম। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, প্রত্যেকেই এই এতক্ষণ বুঝি ব্লগটা দেখার জন্য তোমাদেরকে মানে কি বলবো, অনেক অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আর তোমরা যারা আমাকে পাশে আছো তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও, যাতে আমিও তোমাদের সাথে থাকতে পারি সব সময়। আর মানে পুরো ব্লগটা সবসময় দেখার চেষ্টা করো, না পারলে যতটুকু পারবে ততটুকুই দেখো, কিন্তু স্কিপ করে তোমরা কেউ দেখো না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর খুব একটা বৃষ্টি হলো না, দেখো 10-15 মিনিট হওয়ার পরেই মানে 15 থেকে 20 মিনিট হলো, তারপরেই থেমে গেছে। আর এখন দেখো প্রকৃতিটা কত স্নিগ্ধ শীতল হয়ে গেছে একদম, মানে সব গাছপালা থেকে শুরু করে যেন শান্ত লাগছে পরিবেশটা। দেখো আমার তো খুবই সুন্দর লাগছে।
চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বৃষ্টিটা হওয়ার পরে দেখো আকাশটা পুরো লাল হয়ে গেছে, মানে গাছপালাগুলো শান্ত হয়েছে, আকাশটাও লাল হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য সন্ধ্যাবেলায় ম্যাগি করে দিলাম আর আমাদের চা করে নিলাম। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।